ডিয়ার ভিউয়ার্স, এই টেট ম্যান্ডেটরির আবহে একটি গুরুত্বপূর্ণ খবর বহুলভাবে চর্চিত হতে চলেছে এবং গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের টেট ম্যান্ডেটরি জাজমেন্টের দ্বারা যে সমস্ত শিক্ষকরা অ্যাফেক্টেড তারা কিন্তু এই খবরে আশার আলো দেখছেন। শোনা যাচ্ছে আগামী শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে হায়ার এডুকেশন কমিশন বিল আনতে চলেছে। এই বিলটি কি এবং এটি গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর কোনো প্রভাব ফেলতে পারবে কিনা সেই সম্পর্কে সঠিক তথ্য দিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলি, এই বিলটি কিন্তু নতুন নয়। এই বিলটি 2018 সালে আনা হয়েছিল। গভর্নমেন্ট এর একটা ড্রাফট খসড়া প্রকাশ করেছিল এবং পাবলিক কনসালটেশনের জন্যই প্রকাশ করা হয়েছিল। আসলেই এই যে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লাগু করা হয়েছে তার উদ্দেশ্যকে সাধন করার জন্যই এই হায়ার এডুকেশন কমিশন বিল গঠন করার চেষ্টা করা হচ্ছে। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই এই বিলটি কি এবং তারপরে আমরা যাব মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির আশ্বাসবাণী এবং টেট ম্যান্ডেটরি রায়ের উপরে এই বিলের কোনো প্রভাব পড়বে কিনা। এই বিলটির যেটি নাম হতে চলেছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা ইন শর্ট হচ্ছে HECI। এই বিলটির মূল ভিত্তি কিন্তু দাঁড়িয়ে আছে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যেই। এটি একটি আমব্রেলা অর্গানাইজেশন বা ইউনিফাইড স্ট্রাকচার সারা দেশব্যাপী, যেটি কাজ করবে ইউজিসি, AICTE এবং NCTEর মাথার উপরে। অর্থাৎ এদের যে ক্ষমতাগুলো ছিল এই ক্ষমতাগুলো কিন্তু খর্ব হয়ে যাবে এবং ইউজিসি যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে ইউজিসি অ্যাক্ট 1956 সেটি কিন্তু রিপিল হবে, দিয়ে নতুন যে এই যে বিলটি অ্যাক্ট হিসাবে ইনেক্ট হবে পার্লামেন্টে এবং এটিই হবে এডুকেশনের রেগুলেটরি বডি হিসাবে টপ কমিশন। এখন আমাদের আলোচনার বিষয় এই বিল টেট রায়ের উপরে কতটা প্রভাব ফেলতে পারে বা এই বিল সত্যিই কি এত বড় একটি শিক্ষক পরিবারকে চিন্তামুক্ত করতে পারবে। এই বিলের প্রসঙ্গে যাওয়ার আগে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির আশ্বাসবাণী। তিনি কিন্তু শিক্ষক সংগঠনকে এই ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তাই আশা করা যেতেই পারে যে এই যে টেট ম্যান্ডেটরি রায়ের দ্বারা অ্যাফেক্টেড টিচাররা নিশ্চিতভাবে এই বিলের দ্বারা উপকৃত হবেন। দেখুন, এনসিটির যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেটিই যদি বদলে যায়, নতুন কোনো ফরমেশন হয়, নতুন কোনো সিস্টেম আসে, তাহলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এই ব্যাপারগুলি কি ঘটনা ঘটবে তা বিল যতক্ষণ না ড্রাফট হয় এবং তা আমরা দেখতে পাই, যতক্ষণ না বুঝতে পারি ততক্ষণ এ সম্পর্কে বিশেষ কিছু বলা সম্ভব নয়। মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির আশ্বাসবাণীর পর মনে হয় এখানে কিছু না কিছু হয়তো পরিবর্তন আসবে, কারণ যেহেতু এই যে নতুন কমিশন হায়ার এডুকেশন কমিশন এই গঠন হতে চলেছে, যারা এনসিটিকেও মানে এনসিটির ক্ষমতাকেও কিন্তু খর্ব করতে চলেছে। আসলে এই বিলটি কিন্তু এর আগে ড্রাফট হয়েছিল 2018 সালে, কিন্তু তখন কেবলমাত্র ইউজিসিকেই ইউজিসি অ্যাক্টকে রিপিল করা হয়েছিল, ইউজিসি অ্যাক্টটাকে ওভাররাইড করা হয়েছিল। কিন্তু নতুন যে প্রস্তাবনাটা এসছে যে এই কমিশন গঠনের, সেখানে কিন্তু এই এনসিটির ক্ষমতাকেও খর্ব করা হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে 3টি কমিশন থাকছে, একটি হচ্ছে ইউজিসি, AICTE এবং NCTE। এই 3টি সংস্থারই কিন্তু সুপারভাইজ করবে এই হায়ার এডুকেশন কমিশন। তাই NCTE যে একাডেমিক অথরিটি যেটা RT অ্যাক্ট অনুযায়ী ছিল, তা যদি পরিবর্তন হয়ে হায়ার এডুকেশন কমিশন হয়ে যায় বা থাকেও, এবং হায়ার এডুকেশন কমিশন যদি এটার NCTEর যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে ওভাররাইড করতে পারে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু হবে। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।